জাতীয় নাগরিক পার্টিতে এই মুহূর্তে নাহিদ, হাসনাত, সার্জিসের পর কাকে সবচেয়ে বেশি চেনেন আপনি? কার মুখ মিডিয়ায়, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে একটু বেশিই দেখা যায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আলামলের রাজনীতির ক্রেজ ডাক্তার তাসনিম জারা। পেশায় ডাক্তার হলেও রাজনীতিটাই যেন এখন তার ধ্যান জ্ঞান। কি ঝড়, কি বৃষ্টি, কি রোদ, মাঠে ঘাটে তার পদচারণা ব্যাপক। লন্ডনের আয়েশি জীবন ছেড়ে তিনি দেশে চলে এসেছেন 5 আগস্টের পর। উদ্দেশ্য একটাই, রাজনীতি করবেন, দেশ বদলাবেন, দেশের পুরনো জং ধরা সিস্টেমে আঘাত হানবেন। ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধু তিনি নন, তার স্বামী খালেদ সাইফুল্লাহ এসেছেন। দুজনই পদ নিয়েছেন নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে। যদিও তার স্বামীর পদ পাওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না অনেকেই। বলছেন, জুলাইয়ে সরাসরি মাঠে না থেকেও জুলাইয়ের দল নাগরিক পার্টির কেন্দ্রে কেবল জারার স্বামী পরিচয়ে এভাবে পদ পাওয়াটা দৃষ্টিকটু। যাই হোক, পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ পাওয়া তাসনিম জারা শুধু যে সংগঠন গোছানোর কাজ করছেন তা নয়, তিনি এবার ইলেকশন করবেন ঢাকার সবচেয়ে অভিজাত আসন হিসেবে পরিচিত বনানী গুলশান নিয়ে গঠিত ঢাকা 17 আসনে। যে আসনে একসময় এমপি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, আওয়ামী লীগের নায়ক ফারুক আহমেদ, মোহাম্মদ আরাফাতরা। নাগরিক পার্টি এজন্যই এ আসনে যারাকে বেছে নিয়েছে, কারণ যারা অক্সফোর্ড থেকে পাশ করা নামকরা ডাক্তার, এলিট ক্লাসের প্রতিনিধি। খেয়াল করলে দেখবেন, আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে, এমনকি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে নাগরিক পার্টির যেসব আনুষ্ঠানিক মিটিং হয়, সেখানে যদি একজনও থাকেন তবে তিনি অবশ্যই ডাক্তার তাসনিম জারা। মনে করা হয়, নাগরিক পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে এই ডাক্তারই হবেন দেশের পররাষ্ট্রমন্ত্রী। তো গুলশান বনানী এলাকার ভোটাররাও যেহেতু একটু বেশি শিক্ষিত, স্মার্ট, এলিট ক্লাস, ফলে তাসনিম জারাকে তারা নিজেদের লোক মনে করে সহজেই ভোট দেবেন। যারার ভিডিও দেখেননি এমন মানুষ তো খুব কমই আছেন। তাই তিনি শুধু এলিট ক্লাস নয়, এই এলাকার ভাসমান সাধারণ ভোটারদেরও ভোট পাবেন বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। যদিও এখানকার সবচেয়ে বড় ফ্যাক্টর করাইল বস্তির ভোট, কেননা বড় লোকেরা তো ভোট দিতে খুব একটা সেন্টারে যায় না, ফলে বস্তিবাসীর ভোটটাই বেশি লাগে সবার। এক্ষেত্রে যারা কিছুটা পিছিয়ে পড়বেন বলেই মনে করেন অনেকেই। তবে এই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা এখানে এমন একজন প্রার্থী সিলেক্ট করেছেন যিনি একই সাথে ডাক্তার, এলিট ক্লাস, আবার বস্তিবাসীর সাথেও কানেক্টেড। তাসনিম জারার সাথে তার কম্পিটিশনটা হবে তারই সিনিয়র জামাতের ঢাকা 17 আসনের প্রার্থী, বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার SM খালিদুজ্জামানের সাথে, যিনি এই এলাকার হাজারো নিঃসন্তান বাবা মায়ের কাছে একজন পীর সমতুল্য মানুষ। কেননা তিনি এমন একজন বিশেষজ্ঞ ডাক্তার যার পরামর্শে শত শত বন্ধ্যা এবং দীর্ঘদিন বাচ্চা না হওয়া মায়েরা সন্তানের মুখ দেখেছেন। তার প্রচেষ্টাতেই 12 বছর পর দেশে প্রথম টেস্ট টিউব বেবির সফল জন্ম দেয়া সম্ভব হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, তাসনিম জারা তার কাছে এই লাইনে অন্তত নস্যি। গুলশান বনানীর মানুষরা, বিশেষ করে এলিট ক্লাসের মা বোনরা ডাক্তার SM খালিদুজ্জামানকে এজন্যই পীর হিসাবে দেখেন। এখানকার এমন কোনো পরিবার নেই যেখানে একজন সদস্য অন্তত এই ডাক্তারকে চেনেন না। এত গেল এলিট ক্লাসের হিসাব নিকাশ। এই এলাকার বস্তিবাসীরও একজন প্রিয় মানুষ খালিদুজ্জামান। কয়েকদিন আগে যখন বস্তিতে আগুন লাগলো, তখন প্রথম যে মানুষটি সেখানে সহায়তা নিয়ে ছুটে গেছেন তিনি এই জামাতের প্রার্থী ডাক্তার খালিদ। শুধু এই ঘটনা নয়, ঢাকা 17 এর মানুষের যে কোনো বিপদ আপদেই বরাবরের মতো পাশে থাকেন খালিদ। ডাক্তারের ওষুধ দিছে, প্রেসক্রিপশন দিছে জামাত ইসলামীর পক্ষ থেকে, জন্য ভিটামিন দিয়েছে আর আমার জন্য গ্যাস্ট্রিক দিয়েছে, ব্লাড গ্রুপ মাপ। তার হাসপাতালে ফ্রি চিকিৎসারও ব্যবস্থা করেন গরিব অসহায়দের। ফলে তাসনিম জারার জন্য সবচেয়ে বড় পথে কাটা হবেন ডাক্তার SM খালিদুজ্জামান। দুজনের জনপ্রিয়তা প্রায় কাছাকাছি হলেও এই আসনে জামাতের সাংগঠনিক শক্তিও ব্যাপক। শুধু জামাত নয়, শিবির, ছাত্র সংস্থা আর মহিলা জামাতও বেশ শক্ত অবস্থানে আছে গুলশান বনানীতে। ফলে পপুলার ভোটে ডাক্তার তাসনিম জারা কিছুটা এগিয়ে থাকলেও সাংগঠনিক ভোটে তিনি খালিদের ধারের কাছেও নেই, কারণ এখানে তার দল নাগরিক পার্টি এবং তাদের যুব ও ছাত্র সংগঠন তেমন একটা জনপ্রিয় নয়। তাদের সাংগঠনিক কোনো কাঠামো এখানে নেই, কোনো কমিটি নেই। বিপরীতে প্রতিটা ওয়ার্ড ইউনিটে কমিটি রয়েছে জামাত ও তার অঙ্গ সংগঠনে। তাদের শ্রমিক উইং, শ্রমিক ফেডারেশন বেশ ভালো কাজ করছে করাইল বস্তির মানুষদের নিয়ে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের আপদে থাকছে তারা। তো
তো এ তো গেল জামাত নাগরিক পার্টির হিসাব। এখানে আরো 3 জন শক্তিশালী তরুণ প্রার্থী আছেন। বিএনপির তাবিত আউয়াল, যিনি সাবেক মেয়র প্রার্থী ছিলেন, তিনিও এখানে ক্যান্ডিডেট হতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। তাবিত এখন বাফুফের চেয়ারম্যান এবং তিনি বিএনপির সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে। তাবিত যদি কোনো কারণে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইলেকশনে নমিনেশন না পান, তবে তিনি যে এই আসন থেকে ইলেকশন করবেন তা প্রায় শতভাগ নিশ্চিত। তরুণ নেতা হিসেবে তাবিতের এখানে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাছাড়া তিনি তো এলিট ক্লাসেরই লোক। এদিকে ভোলা থেকে যদি প্রার্থী না হন, তবে ঢাকা 17 এর এই আসনে প্রার্থী হতে পারেন জেপি বা জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। যদিও বিএনপির সাথে তার দলের সমঝোতা হলে ভোলায় তার নিজ আসন থেকেই দাঁড়াতে পারেন পার্থ। তবে কোনো কারণে সেখানে মিস হলে তিনি এখান থেকেই প্রার্থী হবেন, কারণ এই গুলশান এলাকাতেই তার বসবাস। এই এলাকার ভোটাররা বলছেন, দলগতভাবে পার্থের এখানে খুব একটা প্রভাব না থাকলেও ব্যক্তি প্রার্থীর ব্যক্তিত্বের কারণে তাকে অনেকেই ভোট দিবেন। এদিকে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট বা এনডিএম এর চেয়ারম্যান ধনকুবের মুসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজেরও প্রার্থী হওয়ার কথা রয়েছে এই গুলশান বনানী থেকেই। তিনি এর আগেও এই আসন থেকে ইলেকশন করার কথা ভেবেছিলেন, যদিও পরে শেখ হাসিনার অধীনে বিনা ভোটের ইলেকশনে আর যাননি। এই আসনে সবসময় ধনাঢ্য ব্যবসায়ী আর এলিট ক্লাসের লোকেরা ভোটে দাঁড়ালেও একমাত্র হিরো আলম বা আশরাফুল আলমই একমাত্র ব্যক্তি যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আরাফাতের সাথে প্রতিযোগিতা করেছিলেন। যদিও তিনি সেই ইলেকশনে হেরেছিলেন, কিন্তু তোলপাড় উঠিয়েছিলেন গোটা বিশ্বেই সব হেভিওয়েট আর সেলিব্রিটি প্রার্থী। ফলে আগামী ইলেকশনে এই আসনটি অর্থাৎ ঢাকা 17 বেশ আলোচিত একটি আসন হবে বলে মনে করেন অনেকেই। দর্শক, আপনার কি মনে হয়, কে জিততে পারে এই আসনে? নাগরিক পার্টির তাসনিম জারা, জামাতের ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, বিএনপির তাবিত আউয়াল, জেপির আন্দালিব রহমান পার্থ, নাকি এনডিএম এর ববি হাজ্জাজ? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ নির্মোহভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।